এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাইরে আমার সকল ইউটিউব এবং ফেসবুক পরিবারের সব বন্ধুদের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি আছি বাংলাদেশের খুলনা জেলার রামকৃষ্ণপুর গ্রামে। আমার হাতের দুই পাশে দেখতে পাচ্ছেন ওল গাছ। তো এখন আপনাদের এই ওল ক্ষেতটা পুরো ঘুরিয়ে দেখাবো এবং ওলের মালিক যিনি চাষাবাদ করছে তার সাথে সাক্ষাৎকার। তো সবাই আসেন, ভিডিওটা না টেনে সবাই দেখবেন। এখন আপনাদের দেখাবো যে দাদা এবার কিভাবে এত সুন্দর একটা ওল ক্ষেত করেছে। এবং দাদা হ্যাঁ কি করতেছেন? এই ওল গাছের সাইডে যে ডগাগুলো বেরিয়েছে এইগুলো খুবই আপনি তো একটা খুব আপনার কাছ থেকে আমি নি রাখেন বন্ধুরা, উনি এতগুলো ডোগা। আচ্ছা এই ডোগা কাটছেন, এর কোনো ক্ষতি হবে না? না, আমরা তো মেন যে ডোগাটা সেটা তো রেখে দিই। ও বন্ধুরা, তাহলে আমরা নিচের থেকে দেখাবো দাদা কি করলো। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছের সাইডে ফোট আছে। এই ফোটগুলো যদি থাকে এইগুলো কেটে দিতে হয় এবং এর কোনো লস নেই। না, এর উপকারিতা একটু বলেন, কি ফলন বেশি ভালো হবে? এইগুলো কেটে দিলে সাইডে বড় গাছটা, মেন যে গাছটা থাকে এটা বড় হবে ভালো। হ্যাঁ, আচ্ছা এটা তো খাওয়াও যায়, এটা আমরা নিজেরা খেতেও পারবো। এটা খাওয়ার সিস্টেমটা কি আমি যা জানি, আপনি কি তাই এরকম করে যদি মানে কোটার সময় এই ছালটা উঠে ভিতরে দেখেন কি সুন্দর একটা মাংসের একটা অংশ মনে আসছে। এটা ভাজি সবজি হিসেবে সবাই খেতে পারবে, মাছ দিয়ে, তাই তো? নিরামিষও খাওয়া যাবে। হ্যাঁ সব। তো বন্ধুরা, এই যে জিনিসটা দেখলাম, আপনি যখন রোপণ করেছেন এই ওল ক্ষেত, তখন এর গভীরতা কেমন দিচ্ছেন বা পরিচর্যা কি করেছেন? গভীরতা দিয়েছি আপনার, এটা আছে আপনার চারি সাইড দিয়ে 18 ইঞ্চি গর্ত করে, এর মধ্যে 1 জুড়ি করে গোবরের সার, 1 জুড়ি করে কচুরি পানা, 1 জুড়ি করে কলা গাছের ছোট ছোট কেটে ওর মধ্যে দিয়ে ছোট 1 জুড়ি পরিমাণ গোবরের সার। কোন রাসায়নিক সার কি ব্যবহার করেছেন? রাসায়নিক সার এখনো ব্যবহার করা হয়নি। ও তাই এই গাছের থেকে গাছের দূরত্ব কত দিচ্ছেন? না লাইনের থেকে লাইনের দূরত্ব? একটা থেকে একটা দূরত্ব 2 হাত। মানে একটা থেকে এই 1 হাত একদম পুরো মাপে মাপে করা, তাই না? একদম। আর এদিকেও 2 হাত। এই আপনার ওল ক্ষেতটায় কতগুলো ওলের চাকি লাগানো হয়েছে? এখানে আমি তো আসলে এবার প্রথম মানে জাস্ট পরীক্ষামূলক আর কি 80 পিস লাগানো আছে। ওজন কত ছিল চাকির? চাকির ওজন ছিল 500 গ্রাম, আধা কেজি। আধা কেজি। এই চাকিগুলো আপনি কোথা থেকে কালেক্ট করেছেন? চাষিগুলো আমার বন্ধু আছে নিউটন, কচু নিউটন নামে যে যার পরিচিত, অনেকে জানেন আপনারা। বাংলাদেশের বিখ্যাত যে কচু নিউটন, ওনার কাছ থেকে কি অনলাইন না সরাসরি? সরাসরি ও আমার বাড়িতে আসে, আমরা ছোটবেলায় একসাথে পড়াশোনা করতাম। সরাসরি কচু নিউটন আমারও কাকা হয়, কাকার কাছ থেকে আপনি এই ওলের চাকিগুলো নিয়েছিলেন। আপনার আশা করি এই একটা ওল থেকে 8 থেকে 10 কেজি ওলে হবে, আশা করি। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা একটু উপরতে দেখি আপনার এই ক্ষেতে যতগুলো চা আছে। এখানে একটা গাছে একটু আমি সমস্যা পাইছি, একটু দেখেন কাছ থেকে। এই যে গাছটা হালকা হলুদ আসছে, আপনি কি কোনো এখনো ওষুধ ব্যবহার করছেন? না, আমি এখনো কোনো। এখানে আপনি একটা ওষুধ ব্যবহার করতে পারবেন, কার্বনডাজিম গ্রুপের যে কোনো একটা ওষুধ আপনি স্প্রে করে দেবেন। তাহলে এই গাছ থেকে এই যে ছত্রাকনাশক যেটা দেখেন, এটা কিন্তু ছত্রাকের ফলে এই পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং এটা মানে আসছে আপনার একটা থেকে আরেকটা ছড়ানো হয়, ঠিক আছে? অতএব অন্যদিকে যাতে না ছড়ায়, অন্য কোনো গাছে নেই। আপনারা চারিপাশে দেখেন কোনো গাছে নেই, যার কারণে আপনি দ্রুত স্প্রে দেবেন। এবং এই আমার ইউটিউব এবং ফেসবুক পরিবারের বন্ধুদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা বলে একটু বলবেন যে আপনি এই চাষে পরবর্তীতে কি চাষ করতে চান। আমি ওলের চাষটা যদি ভালো। নাম ঠিকানা একটু বলেন। আমার নাম আছে অনুপ গোলদার, আর রামকৃষ্ণপুর ডুমুরিয়া থানার, খুলনা জেলা। আমি যদি আপনার এই ওল চাষে সাকসেস হতে পারি, ভালো সফলতা অর্জন করতে পারি, তো ওল চাষটাই করবো। অন্য আমার আরও অরেঞ্জ চাষ আছে, যেটা বাইরে ওই ছোট ছোট কচু চাষ, তারপরে পুঁই শাক, তারপর হলুদ, আমার সকল প্রকার আমি যে খাবারগুলো খাই আমরা সাধারণত, আমি অধিকাংশ রাসায়নিক সার ব্যবহার করি কম, যেটা আমি নিজে খাওয়ার জন্য। হ্যাঁ, খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি রাসায়নিক সার কম ব্যবহার করি, যেটা নিজের খাওয়ার জন্য। আর এতে এখনো কোনো প্রকার কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি, কিন্তু এখন এই যে সমস্যাটা দেখছি তার জন্য কীটনাশক একটু দেওয়া দরকার। কীটনাশক না, ওটা ওষুধ। কীটনাশক হলে তো ছত্রাকনাশকটাকে আমরা কীটনাশক ধরতে পারি না, ওষুধ হিসেবে ব্যবহার করবেন, তাহলে গাছটা ভালো থাকবে। তো বন্ধুরা, এরকম নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। দেখেন এই পাশের, আমি একটু হাইটটাও বলি, আমি আসছে 5 ফুট 8 ইঞ্চি। এই গাছটাও দেখলে আপনারা বুঝবেন যে এটা দেখেন পাতা আমার থেকেও লম্বা হয়ে গেছে। ও পাশেও অনেক গাছ আছে, আমরা একটু ঘুরাই দেখি। ওই পাশটা দেখেন, ওই পাশের গাছও অনেক লম্বা আছে টোটালি। হ্যাঁ, তো আজ এই পাশে দাদারে যাই ধরি।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন দাদা। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে, সবাইকে ধন্যবাদ।